জয় শ্রীহরি। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ। এই গ্রন্থ বৈষ্ণবদের অতি প্রিয়। যে কোনো ব্যক্তি যদি আন্তরিকভাবে শ্রীমদ্ ভাগবত উপলব্ধি করার চেষ্টা করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, তিনি মুক্তি লাভ করেন। নিত্য শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিলে সর্বপাপ দূরে যায়, কৃষ্ণ ভক্তি মেলে। নিত্য শ্রীমদ্ ভাগবত পাঠে আপনাদের সকলকে স্বাগতম। এই চ্যানেলে নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করা হয়। শ্রীমদ্ ভাগবত পাঠে আগ্রহীগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায়। শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্টসূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে। ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাত্মক কপটতাপূর্ণ এবং সঠতায় কলুষিত হয়ে উঠেছে। আর পারিবারিক ব্যাপারদের মধ্যেও পিতা মাতা পুত্রকন্যা সুহৃদবর্গ এমনকি ভ্রাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগলো। পতিপত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহ বিবাদ করছিল। কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ, ক্রোধ আর দম্ভে রপ্ত হয়ে পড়েছিল। এই সব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন। মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। 7 মাস হয়ে গেল সে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হচ্ছে তা আমি কিছুই জানতে পারছি না। দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড় জাগতিক লীলা সংবরণ করবেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? তার কাছ থেকেই আমাদের যাবতীয় রাজকীয় ঐশ্বর্য, সমৃদ্ধি, সম্পদ, রাজ্যপাট, গুণবতী স্ত্রী, জীবকুল, বংশানুক্রম, প্রজাপালন, শত্রুজয় এবং উচ্চতর গ্রহলোকাদের মধ্যে ভবিষ্যৎ সংস্থান লাভের সম্ভাবনা সবকিছুই অর্জন করেছি। এই সবই আমাদের প্রতি তার অহৈতুকী কৃপার ফলেই হয়েছে। দেখো হে নরব্যাঘ্র, গ্রহ নক্ষত্রাদির প্রভাবজনিত জাগতিক প্রতিক্রিয়া সম্ভূত এবং দৈহিক যন্ত্রণাদি থেকে উদ্ভূত কত রকমের ভয়ঙ্কর উৎপাত উপস্থিত হয়েছে, যা আমাদের বুদ্ধিকে আচ্ছন্ন করে অদূর ভবিষ্যতের বিপদাশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। মানুষের জড় বিজ্ঞানের প্রগতি এই ত্রিতাপ দুঃখ দূরীভূত করার ব্যাপারে কিছুই করতে পারে না। আমার বাম উরু, বাম নয়ন ও বাম বাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে। আশঙ্কায় আমার হৃদয়ও বারংবার কম্পিত হচ্ছে। এই সমস্তই অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে। হে ভীম, ওই দেখো, এই শৃগালী মুখ থেকে অনল উদ্গার করতে করতে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে বিকট আর্তনাদ করছে। আর এই কুকুরটা নির্ভয় চিত্তে আমার দিকে তাকিয়ে বিকট ভাবে শব্দ করছে।
হে ভীমসেন, পুরুষ ব্যাঘ্র, এখন গাভীদের মতো উপকারী পশুরা আমার বাম দিক দিয়ে চলে যাচ্ছে এবং গর্দভের মতো নিম্নজনীর অশুভ পশুরা আমাকে প্রদক্ষিণ করছে। আমার অশ্বগণ যেন আমাকে দেখে রোদন করছে বলে মনে হচ্ছে। দেখো, এই পায়রাটিকে যেন যমদূত বলে মনে হচ্ছে। পেঁচা এবং তার প্রতিদ্বন্দ্বী কাকের কর্কশ্বরে আমার হৃদয় কম্পিত হচ্ছে। মনে হচ্ছে তারা যেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শূন্য করে ফেলতে চাইছে। দেখো, ধূম্র কিভাবে আকাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে যেন পৃথিবী আর পাহাড় পর্বত কাঁপছে। শোনো, বিনা মেঘে বজ্রপাত হচ্ছে এবং দেখো, নীল আকাশ থেকে বিদ্যুৎ নেমে আসছে। ধূলি রাশিতে দিগন্ত অন্ধকার করে প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। মেঘসমূহ অতি বীভৎস রূপে চতুর্দিকে রক্ত বর্ষণ করছে। সূর্য কিরণ নিষ্প্রভ হয়ে যাচ্ছে এবং আকাশে গ্রহ নক্ষত্রগুলি পরস্পর যুদ্ধ করছে বলে মনে হচ্ছে। বিভ্রান্ত প্রাণীরা যেন অগ্নিতে প্রজ্বলিত হয়ে ক্রন্দন করছে। নদ, নদী, সরোবর, জলাশয়াদি এবং মন সবই বিক্ষুব্ধ হচ্ছে। ঘৃতাহুতি প্রদানেও অগ্নি আর প্রজ্বলিত হচ্ছে না। এ কি দুঃসময়! জানি না কি ঘটতে চলেছে। গোবৎসগণ আর গোমাতার স্তন পান করছে না। গাভীদের স্তন থেকেও আর দুগ্ধধারা বিগলিত হচ্ছে না। তারা অশ্রুমুখী হয়ে দাঁড়িয়ে থেকে রোদন করছে এবং গোচারণ ভূমিতে বৃষগণও আর আনন্দ প্রকাশ করছে না। মন্দিরে দেব প্রতিমাগুলি যেন ঘর্মাক্ত কলেবরে রোদন করছেন। তারা যেন স্থান ত্যাগ করে চলে যেতে উদ্যত হয়েছেন। এই সমস্ত শহর, জনপদ, গ্রামগঞ্জ, খনি খামার, উদ্যান, আশ্রমাদি সবই যেন এখন শ্রীভ্রষ্ট এবং নিরানন্দ হয়েছে। জানি না আরো কত বিপর্যয় আমাদের জন্য প্রতীক্ষা করছে। এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে আমার মনে হচ্ছে যে আজ পৃথিবীর সৌভাগ্য বিনষ্ট হয়েছে। পরমেশ্বর ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল ধরিত্রী। এই সব লক্ষণাদি নির্দেশ করছে যে তা আর থাকবে না। হে ব্রাহ্মণ সৌনক, পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। অর্জুন যখন তার চরণতলে নিপতিত হলেন, তখন মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব। তার মুখ ছিল অবনত ও নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। অর্জুনকে এইভাবে হৃদয়স্পর্শী উদ্বেগ উৎকণ্ঠায় ক্লান্তিহীন অবস্থায় দেখে মহারাজ যুধিষ্ঠির নারদ মুনির ইঙ্গিত স্মরণ করে সুহৃদ বর্গের সম্মুখে অর্জুনকে জিজ্ঞাসা করলেন। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ভাই, আমাকে বলো, আমাদের বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনেরা মধু, ভোজ, দশার্হ, আর্হ, সাত্যত, অন্ধক ও বৃষ্ণিরা অর্থাৎ যদুবংশের সকলে কুশলে আছেন তো? আমার শ্রদ্ধেয় মাতামহ সুরসেন মঙ্গলে আছেন তো? আর আমার মাতুল বসুদেব এবং তার কনিষ্ঠ ভ্রাতারা কুশলে আছেন তো? দেবকী প্রমুখ বসুদেবের 7 পত্নী পরস্পরের প্রতি ভগ্নী ভাবাপন্ন। তারা সকলেই তাদের পুত্র ও পুত্রবধূগণ সহ সুখে আছেন তো? যার পুত্র অত্যন্ত দুরাচারী, সেই উগ্রসেন রাজা এবং তার কনিষ্ঠ সহোদর দেবক এখনো জীবিত আছেন তো? উগ্রসেন সুখে আছেন তো? হৃদিক এবং তার পুত্র কৃতবর্মা, অক্রূর, জয়ন্ত, গদ, সারণ ও শত্রুজিৎ এরা সকলে ভালো আছেন তো? ভক্তদের প্রভু বলরাম কুশলে আছেন তো? বৃষ্ণি বংশের মহান সেনাপতি
প্রদ্যুম্ন কেমন আছে? আর যুদ্ধে অতিশয় পরাক্রমশালী ভগবানের অংশপ্রকাশ অনিরুদ্ধ আনন্দে আছেন তো? সুসেন, চারুদেষ্ণ, জাম্বুবতীর পুত্র শাম্ব এবং শ্রীকৃষ্ণের অন্যান্য প্রধান প্রধান পুত্রগণ ঋষভাদি তাদের পুত্রসহ ভালো আছেন তো? শ্রুতদেব, উদ্ধব প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং শ্রী বলরাম ও শ্রীকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত সুনন্দ, নন্দ প্রভৃতি আমাদের অন্যান্য পরম সুহৃদ সাত্তত শ্রেষ্ঠগণ কুশলে আছেন তো? তারা আমাদের কুশল চিন্তা করেন তো? সেই ব্রাহ্মণদের হিতকারী ভক্তবৎসল গোবিন্দ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সভায় সুহৃদবর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ সারা জগতের মঙ্গল সাধন, প্রতিপালন এবং উন্নতি সাধনের উদ্দেশ্যে যদুকুল রূপ সমুদ্রের মধ্যে অনন্তদেব বলরাম সহ অবস্থান করছেন। আর যদুবংশীয়রা শ্রীকৃষ্ণের বাহুবলের দ্বারা সংরক্ষিত আর নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠনাথের অনুচর বর্গের মতো ত্রিলোক পূজিত হয়ে পরম আনন্দে বিহার করছেন। সত্যভামা প্রমুখ দ্বারকার মহিষীগণ ভগবানের চরণ সেবারূপ মুখ্য কর্ম সম্পাদন করে ভগবানকে দেবতাদের পরাভূত করতে প্ররোচিত করেছিলেন। এইভাবে তার মহিষীরা ইন্দ্রপত্নী শচীদেবীর ভোগযজ্ঞ উপভোগ করেন। যদুবীরগণ পরমেশ্বর ভগবানের বাহুবলের প্রভাবে প্রতিপালিত হয়ে সর্বতোভাবে ভয়হীন হয়ে থাকেন। আর তাই শ্রেষ্ঠ দেবতাদের যজ্ঞ এবং বলপূর্বক অধিকৃত সুধর্মা নামে সভাগৃহটিতে তারা তাদের চরণ দ্বারা পদদলিত করে বিচরণ করেন। হে ভ্রাতা অর্জুন, তোমার নিজের সমস্ত কুশল তো? তোমার শারীরিক দীপ্তি নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তুমি দীর্ঘকাল দ্বারকায় ছিলে বলে কি তারা তোমায় অবজ্ঞা প্রদর্শন করেছেন বা তোমার যথোচিত সম্মান রক্ষা করেননি? কেউ কি তোমাকে অপ্রীতিকর অশুভ কথা বলেছে কিংবা যে কিছু প্রার্থনা করেছে তাকে দাক্ষিণ্য দেখাতে পারোনি, কিংবা কাউকে প্রতিশ্রুতি দিয়ে তুমি কি তা পূর্ণ করতে পারোনি? তুমি সর্বদাই শরণাগত যোগ্য জীবমাত্রই আশ্রয় প্রদান করে থাকো। আজ কি কোনো শরণাগত ব্রাহ্মণ, বালক, গাভী, বৃদ্ধ, রোগী, স্ত্রীলোক কিংবা অন্য কোনো প্রাণীকে আশ্রয়দানে অক্ষম হয়েছ? তুমি কি কোনো অগম্য স্ত্রীতে গমন করেছ কিংবা কোনো গম্য স্ত্রীলোকের প্রতি যথাযথ আচরণ করনি? অথবা পথে তোমার সমকক্ষ বা তোমার থেকে অধম ব্যক্তির কাছে পরাজিত হয়েছ? তোমার সাথে একত্রে ভোজন করবার যোগ্য বৃদ্ধ বা বালকদের তুমি কি যত্ন নাওনি? তাদের বাদ দিয়ে তুমি কি একাই ভোজন করেছ? ক্ষমার অযোগ্য কোনো গর্হিত কর্ম কি তুমি করেছ? অথবা তোমার অতি প্রিয়তম সখা শ্রীকৃষ্ণের বিরহে তুমি কি শূন্যতা বোধ করছো? হে অর্জুন ভাই, এছাড়া তোমার এই রকম অশান্তির আর কোনো কারণই আমি ভাবতে পারছি না। যুধিষ্ঠির মহারাজের এই সমস্ত প্রশ্ন থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর পৃথিবীর যে কি অবস্থা হবে তা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, এবং অর্জুনের বিষণ্ণতা দর্শন করে তিনি তার সেই আশঙ্কা ব্যক্ত করেছিলেন যেন এছাড়া অর্জুনের বিষণ্ণতার আর কোনো কারণ ছিল না। তাই এই সম্বন্ধে দ্বিধাগ্রস্ত হলেও তিনি নারদ মুনির ইঙ্গিতের ভিত্তিতে খোলাখুলিভাবে অর্জুনকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছিলেন।